মৃত ছাত্রলীগ নেতা মামলার আসামি। এবার জামালপুরে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন। গত ৩ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শফিকুল। শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় ২০ বছর আগে বড় ভাই পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবি সংসার করছে। প্রতিবেশীরাও শফিকুলের ২ বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী হায়দার আলী ও তার ২ সহযোগীকে অভিযুক্তরা মারধর করে ৩৮,০০০ টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনতাই করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ কবির জানিয়েছেন, এ ব্যাপারে মামলার বাদী ভালো বলতে পারবে। মৃত মানুষের নামে মামলা দেওয়া হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ মন্ত্রী, এমপি ও দলের নেতাকর্মীদের নামে এ পর্যন্ত ২৬৮টি মামলা হয়েছে। শুধু শেখ হাসিনার নামই হয়েছে ১০০ মামলা। এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে ২৬,২৬৪ জনের। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১,৬৮,৫৫৫ জনকে। এদিকে গত ৩ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সর্বসাধারণের জ্ঞাতার্থে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেবে। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সরকার সবাইকে আশ্বস্ত করতে চায়, মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। এ সকল মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।